কই যাচ্ছি? মিলন মেলাতে। দিনটি ছিল 11ই ডিসেম্বর 2024। তো এই ডিসেম্বরের 24 তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বেশ কিছু স্টুডেন্টদেরকে নিয়ে মিলন মেলার উদ্দেশ্যে। এখানে আমাদের জিরাট থেকে ট্রেনে মাত্র 4-5টা স্টেশন ত্রিবেণীতে যে মিলন মেলাটা বহু বছর ধরে হচ্ছে, আর আমি আমার স্টুডেন্টদের নিয়ে 2 বছর ধরে যাচ্ছি। আর প্রত্যেক ডিসেম্বর মাস আসলেই ওদের মনে একটা রব ওঠে যে আমরা মিলন মেলায় যাব আর দিদির সাথেই যাব। তো নিজেরা তো ঘুরে বেড়ায়, তারপরেও দিদির সঙ্গে ওদেরকে যেতে হবে। যাই হোক, মিলন মেলার উদ্দেশ্যে যখন বেরিয়েই পড়েছি, তারপরে যেই ঢুকবো মিলন মেলায়, থমকে দাঁড়িয়ে পড়েছে সমস্ত স্টুডেন্টরা। এখানে দাঁড়িয়ে ফার্স্টেই টেডির দিকে ওদের নজর, কিন্তু কেউ কোনো টেডি কেনেনি, আমিও কিনিনি। এরপর আমরা চলে গেলাম মিলন মেলার উদ্দেশ্যে। তারপরে মিলন মেলায় যখন আমরা এন্ট্রি করলাম, প্রচুর দোকান ছিল। কিন্তু গত বছর 2023-এ যখন আমরা মিলন মেলায় গেছিলাম, তখন আরও দোকান ছিল। সেখানে ছিল বিভিন্ন ভ্যারাইটিস সোয়েটারের দোকান, আর তারপরে ছিল জামা কাপড়ের দোকান। এবছর গিয়ে 2024-এ গিয়ে সেগুলো কিচ্ছু দেখতে পাইনি। যাই হোক, এবার দেখো এখানে আমাদের বাচ্চা দুটো উঠেছিল। তো এখানে একটা দীপাদির ছেলে আছে আর আমার মেয়ে আছে, আর সেখানে এই দুজনকে নিয়ে নাকি নাগরদোলাটা ঘুরবে না, সে কারণে আর একজনকে চড়তে হবে। কে চড়বে? এই যে বড় বাচ্চাটা চড়ে পড়েছে। তো বড় বাচ্চাটা ছিল বলে এই ছোট বাচ্চা দুটো কিন্তু নাগরদোলাটায় চড়তে পেরেছে। আর এন্টারটেনমেন্টের তো শেষ নেই, এমন কোনো নাগরদোল্লা ছিল না যে সেই মিলন মেলাটাতে আসেনি। প্রত্যেকটা নাগরদোল্লা, এত ভ্যারাইটি নাগরদোল্লা ছিল যে তোমাদেরকে কি বলবো। যারা তোমরা মিলন মেলায় এখনও যাওনি, যাবে ভাবছো, তারা কিন্তু 2025-এ অন্তত মিলন মেলায় একবার ঘুরে এসো। আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। তো এখানে ঢুকে আমরা কিছুক্ষণের মধ্যে একটা চায়ের স্টলে গিয়ে দাঁড়াই। সেখানে তন্দুরি চা, এমনকি অনেক রকম ফ্লেভারের চা ছিল। আমরা এই মাটির ভাঁড়ে এই চাটা খেয়েছিলাম। চাটা খুব একটা টেস্টি ছিল না, কিন্তু সবাই মিলে মজা করে চাটা খেয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমার মেয়ের নজর ছিল নাগরদোল্লার ওপরে, কোন নাগরদোল্লাটায় চড়া যায় সেটাই দেখছে, আর ভাবছে যে কোনটাতে চড়বো। সবাই মিলে এখান থেকে আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে নাগরদোল্লাটা দেখছো, দুর্দান্ত ছিল একবারে। এমনিতে তো রাউন্ড হচ্ছে, তারপরেও আবার এদিক ওদিক দুলছে, সাংঘাতিক ছিল। তো সেখান থেকে একটু বেরিয়ে এসে এই যে স্লিপটা দেখেছো, আমার মেয়ে প্রত্যেকবার যাবে এই স্লিপটাতে তো চড়বেই। আর ও বায়না করছিল জলের মধ্যে আর একটা ছিল কোনো একটা প্লাস্টিকের মতন বড়, একটু আগেই তোমাদের ভিডিওতে দেখালাম। তো আমার তো ওটাতে একদমই কিছু মজা লাগছিল না বলে আমি বলেছি তোকে ওটা চড়তে হবে না, ভেতরে ঢুকিয়ে জাস্ট ওটার মধ্যে বন্ধ করে দিয়ে ঠেলতে হবে। ঠেলতেও পারবে না আর চড়তেও পারবে না, যে কারণে আমি ওটাতে চড়াইনি। তারপরে দেখো এই সাংঘাতিক নাগরদোল্লাটা, উফ কি বলবো তোমাদের, দুর্ধর্ষ ছিল। যে ভরপেট খেয়ে ওই নাগরদোল্লায় চড়বে, সে তো একদমই বমি করে উল্টে একদম যাবে। তো প্রাণ হাতে করে যারা উঠেছে তারা ভাই উঠেছে, আমি তো নেই ওখানে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি হারে এটাকে ঘোরাচ্ছে, আর কি হারে সবাই হাঁ করে তাকিয়ে দেখছে। সত্যি কথা বলতে যতই হোক না কেন খুব ভয়ের ব্যাপার। এরপরের কোনো ভিডিও আমার কাছে নেই, আমি কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ ওইটা দেখার পরে যে যার মতন একটু ঘুরে নিয়েছে। বেরোনোর সময় বলছে দিদি এসো। তো সেখান থেকে আমরা যখন এসেছি তখন আর আমরা সেভাবে কিচ্ছু কেনাকাটিও করিনি। তো সবার একটা তাড়া ছিল বাড়ি আসার, আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছিলো। আর ঘুরতে তো সময়টা চলেই যায়। এখান থেকে আমরা রোল আর একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আর এখানে রোলটা জাস্ট দেখো, খাওয়াটা এই দেখো পড়ে গেল। এবার দেখো সবাইকে বলছি যে একটু চল সবাই মিলে ভিডিও করি। তো সবাই মিলে একটুখানি ভিডিও করে নিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর সেরকম কিছু আমরা কেনাকাটি করিনি, ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। এরপর আমরা ত্রিবেণী স্টেশনে এসে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তারপরে দেখো ট্রেনে উঠেও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কারোর হাতে সেরকম কিছু নেই, কারণ আমরা সেরকম কিছু কেনাকাটি কেউ করিনি। এবার দেখো আমরা যখন জিরাট স্টেশনে নামি, সবাই বলছে আসছে বছর আবার হবে, ওরা কিন্তু নেক্সটবার আবার যাওয়ার জন্য একদম রেডি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। টাটা।